হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, চলে এসেছি আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো সামনেই পুজো, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু ধোকার তরকারি রান্না করি। তো হ্যাঁ, দেখো এই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি ঘরে বানিয়েছি। তো দেখো, তার জন্য প্রথমে নিয়েছি হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু রান্নাটা আমি রাত্রিরে করছি। তো সকালে ভিজিয়ে রেখেছিলাম, এবার দেখো মিক্সিতে বেটে নিয়েছি। চলো, এবার এই ডালটাকে হচ্ছে কড়াতে একটু ভাজতে হবে, ঠিক আছে। তার জন্য প্রথমেই দিলাম তেলেতে দেখো একটুখানি কী বলে এটা, আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আদাটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এইবার আমি এতে কিন্তু ডালটা ঢেলে দেব। এই যে দেখো, ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো দেখো, ডালটা একটু ভালো করে ধুয়ে, বাটিটা যে ছিল ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে নাড়তে হবে। এই যে দেখো, অলরেডি কিন্তু তলায় বসতে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু করতে প্রচুরই হাতে যন্ত্রণা হয়ে যায়, এতটাই শক্ত হয়ে যায়। যত বসবে তত আর কি আর এখানে দেখো, প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু দিচ্ছি হচ্ছে চিনি দেওয়ার পর একটু অল্প দিলাম নুন, আর এটা হচ্ছে দেখো একটু গরম মশলা গুঁড়ো, সব রকমের মশলা একটু গুঁড়োনো আছে, তো সেই মশলাটা দিলাম, গরম মশলা। আর এখানে দেখো হচ্ছে দিচ্ছি হিং। তো হিংটা এমনি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই দিয়ে দিলাম। তো দিয়ে এবার দেখো ভালো করে নাড়তে হবে। এই যে দেখো, সব মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে নাড়ছি। আর এটা যতক্ষণ না একটু বসা বসা হয় ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। আর এটা নাড়তে না প্রচুরই হাতে ব্যথা হয়ে যায়, এতটাই চাপ হয়ে যায়। তো সেই জন্য দেখো, আর এখানে এবার দেখো এটা নামিয়ে নেব। তার আগে আমি করব হচ্ছে থালাটায় অল্প একটু তেল মাখিয়ে নেব। কেন কি বলো তো, যদি আটকে যায় আর ভালো কিন্তু উঠবে না, যে আমি পিস করে কাটবো তারপর উঠতে চায় না। তো সেই জন্য একটুখানি তেল মাখিয়ে নিলাম সামান্য, দিয়ে এবার দেখো এইটা দিয়ে দিচ্ছি। তো ডালটা পুরোটা আর গরমেই কিন্তু এই জিনিসটা করতে হবে, চাড়াতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে ঠান্ডা হয়ে গেলে আর চাড়ানো যাবে না। তো এতটাই গরম ছিল, এই কড়া থেকে নামিয়েছি, ওই জন্যই দেখো এই চামচটা করে আমি ভালো করে চাড়িয়ে দিচ্ছি। তো প্রচুরই গরম, এই নামিয়েছি যেহেতু, আর এরকম গরম অবস্থাতেই কিন্তু এটাকে চাড়াতে হবে। আর দেখো, এবার এতটা গরম হাতে করে পাচ্ছি না করতে, ওই জন্য কি করলাম দেখো, একটুখানি বাটিতে জল নিয়েছি, তো জল হাত করে করে এরকমভাবে চাড়াচ্ছি। তো ভালো করে পুরোটা একটু মোটা চাড়াবে, যাতে পিসগুলো যাতে একটু মোটা মোটা হয়। তো যে যেমন পছন্দ করো সেরকম ভাব করবে, ঠিক আছে। আমি একটু মোটা করেই করেছি। দেখো, সম্পূর্ণটা চাড়ানো হয়ে গেছে। তো এটা রেখেছিলাম আধ ঘন্টা মতো, একটুখানি ঠান্ডা হতে, ভালো করে সেট হয়ে যেতে। তারপর এবার আমি কাটতে এনেছি। দেখো, এটাকে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সত্যি বলছি, দারুণ হয়েছিল। তো ধোকা কিনে এনে তরকারি করার থেকে তোমরা একটুখানি কষ্ট করে এই জিনিসটা করে দেখো, দেখবে খেতে সত্যি অসাধারণ হয়। তো আমাদের বাড়িতে করলে এরকমভাবেই করা হয়। তো আমাদের কেউ ওরকম দোকানের কেনা খেতে চায় না। তো এটাকে দেখো বরফি আকারে করতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে না, বরফি আকারে প্রত্যেকবারই করি, তো এবারে একটু চৌকো করে পিস করে করি। তো সেই জন্য চৌকোতেই চলে যাচ্ছি। দেখো, এরকমভাবে সম্পূর্ণটা পিস পিস করে কেটে নেব। তো এটা তোমরা পুজোতে অষ্টমীর দিন বানাতে পারো। তো আমি এটা আমিষ করেছিলাম, তোমরা নিরামিষ করো, আদা জিরে বাটা দিয়ে করো, ভালো লাগবে। তো আমি এতে পেঁয়াজ, আদা, রসুন সব রকমই দিয়েছিলাম। তোমরা এটা নিরামিষ পুজোতে করতে পারো, লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো কাটা হয়ে গেছে। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার অবশ্যই সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করো, ভালো লাগবে খেতে। আর এবার দেখো, এখানে পিসগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পিসগুলো কিন্তু সত্যি মোটা মোটা হয়েছে, আর খুব সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। তো
তো এটা চাড়ানোর ওপর নির্ভর করবে, তোমরা যেরকমভাবে এটাকে চাড়িয়ে মানে ডালটাকে চাড়িয়ে দেবে তো সেরকমই কিন্তু পিসগুলো হবে, আর ভাঙবেও না। একটু যদি মোটা মোটা করো তাহলে কিন্তু ভাঙবেও না। আর বেশি নাড়াচাড়া না করে হালকা হাতে জিনিসটাকে তুলবে, দেখবে খুব সুন্দর হবে, একটা কিন্তু পিসও ভাঙবে না। তো এবার আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবে, না হলে কি বলো তো, যখন এটাকে আবার মানে গ্রেভির সঙ্গে দেওয়া হবে তখন না হলে ভেঙে যাবে। তো সেই জন্য একটু লাল লাল করে ভাজতে হবে। এটা কিন্তু এরকম ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, তো এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। তো এই সেম প্রসেসই আমি সব ডালগুলো এরকমভাবেই ভেজে নেব। এই যে দেখো সব আস্তে আস্তে একটু স্লো করে দিলাম, কারণ পুরো ধরে যাচ্ছিলো। দেখো এরকম সেম প্রসেসই সবগুলো আমি ভেজে নেব। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই কিন্তু এই পুজোতে এই রেসিপিটা করো, সবার ভালো লাগবে। তো দেখো এরকমভাবেই সব আমি ভেজে নিয়েছিলাম। তো আর তেলটা কমে গিয়েছিল, আর একটু তেল দিলাম। আর নিচের এই যে কালো কালোগুলো কিছুতেই তোলা যাচ্ছিল না, তাই ভাবলাম থাক, যেহেতু মানে পেঁয়াজ দেওয়া হবে, তো ওই জন্য। দেখো সব বরফিগুলো আমার সব পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দেখো এলাচ, তারপর গোটা জিরে, দারচিনি, লবঙ্গ সবই দিয়েছি, তেজপাতা দেওয়ার পর দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ভালো করে পেঁয়াজ আর টমেটোকে তো ভালো করে ভেজে নেব। একটু সামান্য চিনি দিলাম, অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভাজবো। এখানে দিলাম হচ্ছে দেখো রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিলাম হচ্ছে দেখো আদা বাটাটা দিয়ে বাটির জলটা দিয়ে দিলাম, দিয়ে দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি মশলাগুলো এতে দেব। মশলা বলতে কিছুই দেব না, সবই ওতে দিয়েছি। আর এখানে দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে দেখো কাশ্মীরি যে লাল যে রেড চিলি পাউডারটা, তো সেটাই দিচ্ছি একটু যাতে কালারটা আসে। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়ে। তো একটু জল দিলাম, বসে যাচ্ছিলো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। আলুটা কিন্তু আমি তোমাদের দেখাইনি, এটা হচ্ছে মা আগে থেকে আলুটা কুকারে একটা সিটি দিয়ে রেখেছিল ভেজে। তো আলু অল্প দেওয়া হয়েছে একদমই, দেখো যাকে বলে গুনে গুনে 2 পিস করে। তো আলুটা দিয়ে একটু বেশি করে জলটা দিচ্ছি, কেন বলো তো ডালগুলো কিন্তু মানে অনেকটা জল টানবে, তো সেই জন্য একটু বেশি করে জল দিলাম। এটা যখন নামাবো একদমই মানে গ্রেভি হবে। তো দেখো ফুটে গেছে, চলো এবার আমি ডালের পিসগুলো দিয়ে ভালো করে একটু এবার ফোটাতে হবে। এটা ফুটুক ভালোভাবে, অনেকক্ষণ ধরে ফোটাবে, নাহলে কিন্তু ডালগুলো শক্ত শক্ত থাকবে। তো দেখো কালারটা একটু যেন কেমন এসেছিলো, ওই জন্য আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো, আর ঝালটাও কম হয়েছিল যেহেতু ওতে কাঁচা লঙ্কার আর শুকনো লঙ্কা দেওয়া ছিল, তো আর দিইনি। এবার হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে একটু ঝাল করে দেখো এবার আমি এটা নামিয়ে নেব। তো ঠান্ডা হলে তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে। এই যে দেখো ফাইনাল লুকটা হচ্ছে এটা। তো সত্যি দারুণ হয়েছে। তো টাটা বন্ধুরা, এখানে আমি ভিডিওটি শেষ করছি।